কোন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে বৃষ্টি ভেজা সকাল বা দুপুরের শুভেচ্ছা জানাচ্ছি এক কাপ চায়ের সাথে। আর এই বৃষ্টি ভেজা মুহূর্তে যদি সকালবেলা এইভাবে রং চা এক কাপ না হয় কড়া করে, তাহলে কিন্তু সকালটা পরিপূর্ণতা পায় না। এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি মানে বৃষ্টি, প্রচুর বৃষ্টি। মনটা একদম জানি ছন্দে নিয়েছে উঠছে, তার জন্য দুই লাইন গান আপনাদেরকে শোনালাম। খুবই ভালো লাগছে। আসলে একাকিত্ব বলতে কোনো কিছুই নেই, যদি প্রকৃতি থাকে সাথে তাহলে একাকিত্ব আর কি, তেমন কিছুই না। মনে হয় সঙ্গতা যেন এই প্রকৃতিই দিচ্ছে। আমার বারান্দা বা বেলকুনিতে বসে বসে গান শুনছিলাম, সেই সাথে চা খাচ্ছিলাম আর উপভোগ করছিলাম বৃষ্টিকে। বৃষ্টি তো আছেই সাথে, তো কেমন যে একটা সুন্দর অনুভূতি কাজ করছিল সেটাই শেয়ার করার জন্য চলে আসলাম। কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে? আমি কিন্তু আছি নরসিংদীতে। নরসিংদীতে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমাদের এদিকে এখনও ঝুম বৃষ্টি, মানে এতটা বৃষ্টি। তো সকালে ঘুম থেকে উঠেই দেখতেছি বৃষ্টি, তো ভাবলাম যে এখন চা না খেলে চলবেই না। এখন চা লাভাররা সবাই চা খাবে, মানে যারা চা খেতে ভালোবাসে তারা জানে যে কোন মুহূর্তে চাটা আসলে খেতে হবেই হবে, না খেলে চলবেই না। এটা হচ্ছে চা লাভারদের বৈশিষ্ট্য, মানে বৃষ্টি হলে চা লাভারদের সবার আগে হচ্ছে চা বানানো শুরু হয়ে যায়। আমার কাছে এটা মনে হয়, আপনাদের কাছে কি মনে হয় জানি না, কমেন্টে কিন্তু জানাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন বেলকনিতে গাছপালাগুলো বৃষ্টিতে ভিজে যায় না, একদম ভিজে যায়, কি যে অপূর্ব লাগে দেখতে। মানে মনে হয় যে আমি যদি কোনো দূর, মানে দূর দূরান্তে যেতে পারতাম, একদম প্রকৃতির মাঝে মিশে যেতে পারতাম, এমনটা লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে। আবার বেলকনিটা কত সুন্দর করে সাজাতে চেয়েছি, এখনও গোছানো হয়নি, তো গোছাতে হবে। তো এই মুহূর্তে চা খাচ্ছি, সবাই চায়ের শুভেচ্ছা, চা খান, চায়ের দত রইলো, সবাই আমার সাথে একসাথে চা খাবেন। তো চলে আসেন সবাই, আর ভালো থাকুন, আল্লাহ হাফেজ।